এবং যে ব্যক্তি পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে দুরূদ শরীফ মাত্র একবার পড়ার পরে এবং যেই দোয়াটা মাত্র একবার পড়লেই মহান রব্বুল আলামিন তিনি আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন এবং মৃত্যুর পর মহান রব্বুল আলামিন তিনি আপনার উপর জান্নাতকে ওয়াজিব করে দিবেন। এবং আপনি আপনার জীবনে মনের অজান্তে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে জেনাগুনা করে ফেলেছেন, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে জুলুম অত্যাচার করেছেন, বিভিন্নভাবে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছেন, অবশ্যই আপনারা জুমার দিন আসরের নামাজের পরে মাগরিব নামাজের পূর্বে অবশ্যই এই আমলটি করার চেষ্টা করবেন। পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে কোন দুরূদ শরীফটা পড়লেই মহান রব্বুল আলামিন তিনি আপনার 80 বছরের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। খুবই ছোট্ট একটা দুরূদ শরীফ আমি ডিসপ্লের মধ্যে বাংলা উচ্চারণটা আমি দিয়ে দিচ্ছি। দুরূদ শরীফটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফটা মাত্র 80 বার আপনি যদি পড়েন 80 বছরের সমস্ত গুনাহ খাতা জেনে না বুঝে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং যে ব্যক্তি পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে ছোট্ট একটা দোয়া আছে, যে দোয়াটা মাত্র 3 বার পড়লে মহান রব্বুল আলামিন ওই ব্যক্তির দুনিয়ার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত, দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো ব্যক্তি, দর্শক এই দুনিয়ার মধ্যে কিন্তু অনেকেই চায় আমাদেরকে ক্ষতি করার জন্য। যখন আমরা কোনো ভালো কাজ করে উপর উঠতে চাই পারি না, মানুষ আমাদেরকে ক্ষতি করে, মানুষ আমাদের বদনাম করে, বিভিন্নভাবে আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে, বিপদে ফালানোর চেষ্টা করে। দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা মাত্র 3 বার পড়বেন। আমি আবার বলে দিচ্ছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। দর্শক আমরা কেই বা না চাই যে মৃত্যুর পর জান্নাতি হওয়ার জন্য? অবশ্যই আমরা সবাই চাই মৃত্যুর পর জান্নাতি হওয়ার জন্য। কারণ এই দুনিয়ার মধ্যে কত গুনাহ করেছি, কত খারাপ কাজের মধ্যে আমরা লিপ্ত হয়েছি, কখনই আমরা জাহান্নামের আগুনের তাপ আমরা কখনই সহ্য করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে মাত্র 100 বার পড়বে, ওই ব্যক্তির সমুদ্রের ফেনারাশি পরিমাণ, সুবহানাল্লাহ, সমুদ্রের ফেনারাশি পরিমাণ সমস্ত গুনাহ খাতা মহান রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোনোভাবেই পবিত্র জুমার দিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহটা কোনোভাবেই মিস করবেন না। এবং আরেকটা দোয়া বলে দেই, পবিত্র ফজরের নামাজের পরে জুমার দিন অথবা যে কোনো দিন, বিশেষ করে জুমার দিন পবিত্র ফজরের নামাজের পরে 100 বার পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যেই ব্যক্তি কিনা এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য মহান রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোনোভাবেই আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটি মিস করবেন না। আরেকটা দোয়ার কথা আমি বলে দিই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দোয়াটা পড়বে 20 লক্ষ নেকি, সুবহানাল্লাহ, 20 লক্ষ নেকি রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অতঃপর আরেকটা দোয়া পড়বেন পবিত্র জুমার দিন। আপনার জীবনে আপনি যত গুনাহ করেছেন সমস্ত গুনাহ খাতাগুলা নিজের চোখের সামনে আনবেন যে আল্লাহ, আমি তো জেনে না বুঝে আমার জীবনে আমি কত গুনাহ করেছি, কত খারাপ কাজের মধ্যে আমি লিপ্ত হয়েছি, কিভাবে জাহান্নামের আগুন আমরা সহ্য করব। জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে খারাপ কাজ করেছে, বিভিন্ন ব্যভিচার কাজ করেছে, জুলুম অত্যাচার টেন্ডারবাজি করেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা, এই বান্দাকে তোমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাও। যখন আপনি মৃত্যুবরণ করবেন আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে বলবেন, হে ফেরেশতা, আমার এই বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছাইয়া দাও। শুধু তাই নয়, এইখানে শেষ না, আল্লাহ তাআলা বলবেন, হে কবরের মাটি, এমন জোরে একটা চাপ দাও, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দার পাঁজরের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিভাবে সহ্য
করবেন ওই কবরের চাপ বলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার জীবনে কোনো মিথ্যা বলেন নাই, কোনো গীবত করেন নাই, শাকায়াত করেন নাই, মানুষের হক নষ্ট করেন নাই। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক তিনি 70 বার তওবা করেছেন, বুখারী শরীফের বর্ণনা। এই জন্য আল্লাহর হাবিব তিনি জীবনে কোনো গুনাহ করেন নাই। আমরা আমাদের জীবনে আমরা কত গুনাহ করেছি বলেন, যেখানে নবীজি কোনো গুনাহ করেন নাই, তারপরে তিনি আল্লাহর কাছে তওবা করেছেন, মাপ চেয়েছেন। আর আমরা আমাদের জীবনে আমরা কত গুনাহ করেছি, কত খারাপ কাজের মধ্যে আমরা লিপ্ত হয়েছি। অবশ্যই আপনারা জুমার দিন পবিত্র আসরের নামাজের পরে আল্লাহর কাছে তওবা করবেন, ইস্তেগফার করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন এমন একটা সময় আছে যে সময়টুকুনের মধ্যে বান্দা যেই দোয়া করবে আল্লাহ তাআলা বান্দার ওই দোয়াকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সেই সময়টা অনেক আলেম ওলামা বলেছেন পবিত্র আসরের নামাজের পরে, অনেক আলেম ওলামা বলেছেন খুতবার সময়, এবং অনেক আলেম ওলামা বলেছেন জুমার নামাজের পরে। দর্শক, বিশেষ করে অনেক আলেম ওলামা বলেছেন পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে দুরূদ শরীফ পড়ার জন্য, দোয়া করার জন্য। যেই দোয়াই করবেন মহান রব্বুল আলামিন ওই দোয়াই কবুল করবেন এবং তিনি আপনার মনের আশাকে পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ।